বিরাট ঝড়, চ্যাম্পিয়নের মতোই শুরু বেঙ্গালুরুর। ২০২ রান তাড়া করেও অনায়াস জয় হায়দরাবাদের বিরুদ্ধে। জলে ঈশানের ইনিংস। গত বছর যেখানে শেষ করেছিল সেখান থেকেই নতুন আইপিএল শুরু করল বেঙ্গালুরু। শনিবার প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ২০১-৯। জবাবে ৪ উইকেট হারিয়েই জয়ের রান তুলে দেয় বেঙ্গালুরু। দেবদত্ত পাড়িক্কল এবং বিরাট কোহলি অর্ধশতরান করলেন। অধিনায়ক রজত পাটিদারের ইনিংস ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত হয়ে থাকল। জলে গেল ঈশান কিষানের ৮০ রানের ইনিংস। হায়দরাবাদের তোলা ২০১ রান তাড়া করতে নেমে দুটি ৪ মেরে শুরুটা ভালোই করেছিলেন ফিল সল্ট, ৯। তবে দ্বিতীয় ওভারেই আউট হন তিনি নামেন ইম্প্যাক্ট প্লেয়ার পাড়িক্কল। প্রথম বলেই জয়দেব উনাদকাটকে ৬ মেরে শুরু করেন। তখনই বোঝা গিয়েছিল কী রকম মেজাজে রয়েছেন। এরপর নীতিশ রেড্ডি, ডেভিড পেন, হর্ষ দুবে, এশান মালিঙ্গা কাউকেই ছাড়েননি কর্ণাটকের ব্যাটার। ২১ বলে অর্ধশতরান করেন। ৮.১ ওভারেই ১০০ পেরিয়ে যায় বেঙ্গালুরু। ৪-এ নামেন পাটিদার। তিনি পাড়িক্কলের থেকেও আগ্রাসী খেলতে থাকেন। বেঙ্গালুরু অধিনায়কের ১২ বলে ৩১ রানের ইনিংসে রয়েছে দুটি ৪ এবং ৩টি ৬। দুই ব্যাটারকেই যতটা সম্ভব বেশি বল খেলতে দিয়েছেন কোহলি। তার মাঝে নিজেও যথেষ্ট চালিয়ে খেলেছেন। পাটিদার এবং জিতেশ শর্মা ০, পরপর ২ বলে ফিরে যান। এরপর দলের দায়িত্ব নেন কোহলি। গত বছর আইপিএলের ফাইনাল খেলার পর আর কোনো টি-২০ ম্যাচ খেলেননি কোহলি। ১০ মাস পর ফিরেছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে। একবারের জন্যেও মনে হয়নি তিনি আর টি-২০ আন্তর্জাতিকে খেলেন না। কোহলির প্রতিটি স্ট্রোকে ছিল আত্মবিশ্বাস। একবার তার ক্যাচ পড়েছে, এছাড়া সুযোগই দেননি বিপক্ষকে। অর্ধশতরান পূরণ করার পর আর বেশি সময় নেননি ম্যাচ শেষ করতে। ১৬তম ওভারে হর্ষল প্যাটেলকে একটি ৬ এবং ৩টি ৪ মেরে ম্যাচ শেষ করে দেন। ২৬ বল বাকি থাকতেই জেতে বেঙ্গালুরু। তার আগে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ঈশান কিষান। গোটা টি-২০ বিশ্বকাপে তিনি ছন্দে ছিলেন। সেখান থেকেই শুরু করেন। আইপিএলের প্রথম ম্যাচে ৮০ রানের ইনিংস এলো তার ব্যাট থেকে। অধিনায়কত্ব পেয়েও তার প্রভাব পড়েনি ঈশানের ব্যাটিংয়ে। তবে অভিষেক শর্মা আবারও ব্যর্থ হলেন। ট্রেভিস হেড এবং অভিষেকের জুটি গত দুটি মরশুম ধরেই ঝড়ো গতিতে রান তোলার জন্য বিখ্যাত হয়েছে। তবে এই আইপিএলের প্রথম ম্যাচে দুজনেই ব্যর্থ হলেন। অভিষেককে শুরু থেকেই নড়বড়ে লাগছিল। জেকাব ডাফির প্রথম ওভারে তিনি ভালো খেলতে পারেননি। তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন তিনি। ডাফির বলে পুল করতে গিয়েছিলেন, ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। ক্যাচ ধরেন জিতেশ শর্মা। ফিরে যান হেডও। তিনি দুটি ৪ মেরে শুরু করেছিলেন ভালোই। তবে ডাফির ওই ওভারেই ফিরে যান তিনি। সফল হননি নীতিশ রেড্ডিও, ৯। এই অবস্থায় হাইনরিক টাসেনের সঙ্গে জুটি বেঁধে হায়দরাবাদের হাল ধরে ঈশান। যে বেঙ্গালুরুর বোলিংকে ভয়ঙ্কর মনে হচ্ছিল তাকেই পাড়ার স্তরে নামিয়ে আনেন তিনি। চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি হয় এই দুই ব্যাটারের। ক্লাসেন বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন। এই ম্যাচে দেখালেন তার আগ্রাসন একটিও কমেনি। দুটি ৪ এবং একটি ৬-এর সাহায্যে ২২ বলে ৩৩ করেন তিনি। এই জুটিতে তিনি ঈশানকেই বেশি খেলতে দিয়েছেন। তবে আউট হলেন বিতর্কিতভাবে। রোমারিও শেফার্ডের বল তুলে মেরেছিলেন। বাউন্ডারির ধারে ক্যাচ নেন সল্ট। ক্যাচ ধরার সময় সল্টের পা বাউন্ডারির দড়িতে লেগেছে কিনা তা নিয়ে দীর্ঘ রিপ্লে চলে। শেষ পর্যন্ত আম্পায়ার আউট দেন ক্লাসেনকে। প্রোটিয়া ব্যাটার তা বিশ্বাসই করতে পারেননি। ঈশানকে দেখে মনে হচ্ছিল তার ব্যাট থেকে শতরান আসতে চলেছে, কিন্তু সল্টের আরেকটি ভালো ক্যাচে আউট হন তিনি। অভিনন্দন সিংয়ের ফুলটস বলে মেরেছিলেন পয়েন্টের দিকে। ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুরন্ত ক্যাচ নেন সল্ট। নিয়মিত উইকেট হারালেও হায়দরাবাদ ২০০ পেরোয় অনিকেত বর্মার সৌজন্যে। ৭-এ নেমে তিনি ১৮ বলে ঝড়ো ৪৩ রান করে যান। মারেন ৩টি ৪ এবং ৪টি ৬।